আপনার আমার নবী হাত উঁচা করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বৃষ্টির কারণে মক্কার জমিনের মানুষের অনেক কষ্ট হচ্ছে, আপনি বৃষ্টি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে যে মরুভূমি পর্যন্ত পানি উত্তালে ঢেউ খাইতেছে, এবং কি এমন পানি জমায়ের হয়েছে, খাল বিলগুলো টপ টপ করে উত্তীর্ণ হচ্ছে। এমত অবস্থায় আবু তালেব তাদের সাথীদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমরা বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করো, আজকে দেখো আমার ভাতিজা মুহাম্মদ আঙ্গুল ইশারা করেছে, মালিককে ডাক দিয়েছে, সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা খালকান নাসি আ'লা ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা وأنه هو أمات وأحيا وأنه هو أغنى وأقنى وهو خلق الذكر والأنثى وأنه أقام النشأة الأخرى وهو رب الشعرى وأنه هو أهلك العاد وثمود فما أبقى ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال صاحب القرآن قال النبي عليه الصلاة والسلام بعثت معلما ليتمم مكارم الأخلاق وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে আমরা দরুদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اور যাহার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আযীমুল উযামা করিমুল কুরামা হাকিমুল হুকামা দাইমুন না'মা কাহিরুল আ'দা গফুরুল গুফারা রহিমুর রহমা বাঈসুল আম্বিয়া সাহিবুল আউলিয়া রব্বুল আরবাব মুসাব্বিবুল আসবাব সাবিকুল আসবাব খালিকুল খালাইক রাজিকুর রাজাইক আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে জুমার দিনে জুমার মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা করার এবং শুনবার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে আনন্দ মনে সানন্দ চিত্তে আওয়াজ করে সমস্বরে মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে যার আগমনী আকাশ বাতাস মুখরিত আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মত হিসেবে হয়েছি ধন্য সেই নবীজির প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে আমি আপনাদের কাছে জানতে চাই সিরাত সম্পর্কে আলোচনা বলার দ্বারা শোনার দ্বারা আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পূর্ব মুহূর্তের কিছু সিরাত আমরা শুনেছি গত জুমায় আমাদের আলোচনা চলছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করেছেন তিনার আম্মাজান আমেনা দুনিয়ার বুকে তাকে ভূমিষ্ঠ করেছেন তিনি উপমা দিয়েছেন বুঝিয়েছেন যে বিভিন্ন নারীদের যখন বাচ্চা প্রসব করার সময় হয় সেই সময় তাদের অনেক ব্যথা বেদনা শুরু হয়ে যায় অনেক নারী গর্ভবতী হলে তাদের পেট উঁচু থাকে কিন্তু
আমার গর্ভে যে সন্তান এসেছে আমার পেটও উঁচা হয়নি, তাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করার সময় আমার বিন্দু পরিমাণ কষ্টও অনুভব হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে যখন আগমন করেছেন, তার মায়ের কাছে মাত্র 8 দিন ছিলেন। কয় দিন? 8 দিন। আরবের একটি প্রথা ছিল, সম্ভ্রান্ত পরিবারে কোনো নবজাতক শিশু আগমন করলে তাদেরকে ধাত্রীর কাছে পাঠানো হয়, গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। কি কারণে? যে তারা অন্য মায়ের থেকে বিশুদ্ধ ভাষা শিখবে এবং গ্রামীণ পরিবেশের কিছু আবহাওয়া তার শরীরে যখন লাগবে তো তার শরীরের রোগ বিভিন্ন প্রকার মুসিবত থেকে হেফাজত থাকবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করার পর নিজ মা আমিনার কাছে মাত্র 8 দিন ছিলেন। সিরাতুন নবী কিতাবের মধ্যে উল্লেখ আছে, বেশিরভাগ ধাত্রীরা তায়েফ থেকে আগমন করত মক্কার জমিনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাত্রীর কাছে যাবে, কিন্তু তার তো বাবা নাই। তায়েফ থেকে কিছু মহিলার কাফেলা আগমন করলো, রওনা হয়ে গেল মক্কার বুকে। কারণ মক্কা একটি শহর, সেখানে শিশু বাচ্চাদেরকে পাওয়া যাবে। সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে দুগ্ধ পান করালে পরবর্তীতে বিশাল ধরনের উপঢৌকন পাওয়া যাবে। এই আশায় কিছু মহিলার একটি কাফেলা তায়েফ থেকে মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল। সাথে একজন ধাত্রী ছিলেন, নাম হলো হালিমাতুস সাদিয়া। তিনি যখন রওনা হয়ে গেলেন, তিনি যে উটের উপরে আরোহণ করেছেন সেই উটটা ছিল খুবই দুর্বল। তার সাথে আরো কিছু মহিলা যারা ছিল তাদের উটগুলো খুবই দ্রুতগামী। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি রওনা হয়ে গেলেন, তার সাথী সঙ্গীরা তাকে পিছে ফেলিয়ে অনেক দূর দূরান্ত চলে গেছে। মোট 10 জন ধাত্রী ছিল। 9 জন ধাত্রী এত দ্রুতগামী এগিয়ে গেছে। তাইফের ময়দানের পথ কিছু অতিক্রম করার পরে একটি মোড়ে তারা অবস্থান নিলেন যে আমাদের সাথে একজন ধাত্রী হালিমাতুস সাদিয়া রওনা হয়েছে, সে আমাদের অনেক পিছে পড়ে আছে, একটু অপেক্ষা করি সে আসুক। এই 9 জন ধাত্রী একটু অপেক্ষা করলেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার কোনো খবর পাওয়া যায় না। তার জন্য তো এত অপেক্ষা করা যায় না। আবার 9 জন সাথীরা রওনা হয়ে গেল মক্কার দিকে। হালিমাতুস সাদিয়ার ঘোর হালিমাতুস সাদিয়ার উট এত দুর্বল ভাবে হাঁটছে, তাদেরকে কোনো ধরা ছোঁয়ার কোনো নামগন্ধই নেই। 9 জন সাথী মক্কার বুকে আগমন করলো। সম্ভ্রান্ত পরিবারের সকল শিশুদেরকে নিয়ে দরজায় দরজায় বসে আছে। 9 জন ধাত্রী 9 জন শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা মক্কার জমিন থেকে বের হয়ে যাবে। ওইখানে একজন শিশু ছিল, মা আমিনার কোলে। ওই শিশুর মুখটা ঢাকা ছিল,
যখন তারা শুনে যে এই মহিলার স্বামী নাই, তারা বড় উপঢৌকনের আশা করে, কিন্তু তারা তো জানে না তিনি এই ছোট্ট শিশুটাকে, এই ছোট্ট শিশুটা হলো আখির জামানার শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই শুনে সে পিতৃহীন, সবাই নাক ছিটকায় যে আমরা তাকে যদি গ্রহণ করি, তাকে নিয়ে যাই, দুগ্ধ যখন পান করাবো, সম্ভ্রান্ত পরিবারেরা তো আমাদেরকে বড় ধরনের উপঢৌকন দিবে, কিন্তু এই পিতৃহীন শিশুর দাদা আমাদেরকে উপঢৌকন দিবে কিনা জানা নাই। এজন্য যার পিতা আছে তাকে গ্রহণ করলো। তারা তাদের শিশুদেরকে নিয়ে চলে গেল। তারা মক্কার জমিন থেকে যখন বের হয়ে গেল, ইতিমধ্যেই হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ তার একজন সন্তান সহ মক্কার জমিনে প্রবেশ করলেন। তাকে দেখলেন মাত্র হালিমাতুস সাদিয়া মক্কার জমিনে প্রবেশ করলেন, আর তারা শিশু দুগ্ধ পান করা ওই শিশুদেরকে নিয়ে রওনা হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি চিন্তা করলেন, সবাই তো শিশুদেরকে নিয়ে চলে গেল, আমরা কাকে নিব? এদিক দিয়ে আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করে, এখানে কি দুগ্ধ পান করানোর মতো কোনো শিশু বাচ্চাকে পাওয়া যাবে কিনা? এমত অবস্থায় একজন ব্যক্তি তাদেরকে বলতেছে, ওই যে একটি ঘরের দরজা বন্ধ দেখা যায়, ওইখানে একটি শিশু আছে যার নাম মুহাম্মদ, তার মায়ের নাম আমিনা, তার বাবার নাম আব্দুল্লাহ। সে মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করার পূর্বেই আব্দুল্লাহ মারা গেছে। সে পিতৃহীন হওয়ার কারণে তাকে কেউ গ্রহণ করে নাই। আপনারা আসছেন, আপনারা এখন তাকে নিয়ে যেতে পারেন। হালিমাতুস সাদিয়া এত জীর্ণ শীর্ণ একজন মহিলা ছিল, তার বুকের মধ্যে কোনো দুধ জমা নাই। তায়েফ থেকে মক্কার জমিনে আসার পথে তার ছেলে আব্দুল্লাহ কতবার দুগ্ধ চুষেছে, এক ফোঁটা দুধও বের হয়নি। এমত অবস্থায় সেভাবে কষ্ট করে তারা রওনা হয়ে যায়। এখন তারা স্বামী স্ত্রী পরামর্শ করলো। প্রথমে হালিমাতুস সাদিয়া একটু ইতস্তবোধ করলো, আমার দোস্তরা, আমার সাথীরা, তারা এই পিতৃহীন হওয়ার কারণে মুহাম্মদকে গ্রহণ করেনি, আমরা তাকে কিভাবে গ্রহণ করি? হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি ডাক দিয়া বলে, ও বিবি হালিমা, আমার দিলটা বলতেছে এই সন্তানকে যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। হালিমাতুস সাদিয়া স্বামীর কথা শুনে, ঠিক আছে, যেহেতু আপনি বললেন, আপনি যেহেতু পুরুষ মানুষ, তিনার তো স্বামী নাই, তিনি তো মারা গেছে, ওই ঘরে তো আপনাকে প্রবেশ করা যাবে না, আমি প্রবেশ করি। দরজায় যায় নক করলো, ডাক দিল, ঘরে কেউ আছেন কিনা? সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মা আমিনা ডাক দিয়া বলে, কে? হালিমাতুস সাদিয়া বলে, আমি তায়েফ থেকে এসেছি শিশু বাচ্চা গ্রহণ করার জন্য, দুধ পান করানোর জন্য, দুগ্ধ পোষ্য নেওয়ার জন্য আমি দূর থেকে এসেছি। আমি আপনার সন্তানকে এক নজর দেখতে চাই। মা আমিনা দরজা খুলে দিলেন। সাথে দাদা আব্দুল মুত্তালিব উপস্থিত হলেন। হওয়ার পরে
হালিমাতুস সাদিয়াকে দেখে আমেনা জিজ্ঞাসা করে, তুমি কি এই বাচ্চাকে গ্রহণ করবা? ইতিপূর্বে অনেক মহিলারা অনেক শিশুদেরকে নিয়ে চলে গেছে, তার বাবা নাই, পিতৃহীন হওয়ার কারণে তাকে গ্রহণ করে নাই। তুমি এসেছো, গ্রহণ করবা কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি গ্রহণ করব। গ্রহণ করার আগে আমি একটি নজর আপনার সন্তানের চেহারাটা দেখতে চাই। মা আমেনা ডাক দিয়ে বলে, দেখো দেখো আমার এই সন্তান। কিভাবে দেখবো? আপনার সন্তানের তো মুখে সাদা কাপড় দেওয়া। চট করিয়া মা আমেনা যখন উপর থেকে রুমালটা সরাইয়া দিল, আপনার আমার নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে দেখে এমন একটা হাসি মেরেছে, যেই হাসির কারণে হালিমার অন্তরটা বিগলিত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, ওগো বুবুজান, ইতিপূর্বে আমি অনেক সন্তানকে দেখেছি, শিশু বাচ্চাদেরকে দেখেছি। আপনার সন্তানকে দেখা মাত্রই এমন একটা হাসি মেরেছে আমাকে দেখে, এই হাসিটা আমার প্রাণ জুড়িয়ে নিয়েছে। আমি আপনার এই সন্তানের প্রতি আসক্ত হয়ে গেছি। যেই বাচ্চাকে কেউ গ্রহণ করতে চাচ্ছে না, সেই বাচ্চা তারা এক নজর দেখেও নাই। যারা দেখে নাই তারা কি ছিল? অর্থের লোভী ছিল। তারা পকেট দেখেছে, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাই, আল্লাহর উপরে ভরসা করে নাই। আমার নবী, আপনার নবী এতিম। এতিম হওয়ার কারণে কোনো মহিলা গ্রহণ করলো না, কিন্তু আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা এখান থেকেই আরো অনেক প্রমাণিত হয়। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাসিতে মা হালিমাতুস সাদিয়ার অন্তর বিগলিত হয়ে গেছে। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার বুক থেকে কোলে নিয়েছে, সাথে সাথে হালিমাতুস সাদিয়ার পুরো শরীরটা শিউরে উঠেছে। জীর্ণ শীর্ণ শরীরটা তাজা তরতাজা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার যে দুগ্ধটা একবারে শুকনা ছিল, দুধ ছিল না বুকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নেওয়ার সাথে হালিমাতুস সাদিয়া একদম শুকনা ছিল, সে একদম তরতাজা হয়ে গেছে। এমনকি যে স্তনের মধ্যে দুধ ছিল না, সেই দুধ পরিপূর্ণ হয়ে গেছে। মা আমিনাকে ডাক দিয়া বলে যে আপনার এত এই সন্তানটা এত বরকতপূর্ণ, তাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধ চলে এসেছে। মা আমিনা ডাক দিয়া বলে, এটা তো তুমি একটি ছোট্ট বিষয় দেখলা। আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি এতিম হওয়ার কারণে বাবার আদর যত্ন পায় নাই। আশেপাশে অনেক সন্তানদেরকে খেলাধুলার জন্য খেলনা কিনে দেওয়া হতো। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ ছিল না। তো তিনি হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে শুনাইতেছেন, বোন আমার এই সন্তানকে খেলাধুলা করার মতো কোনো জিনিস কিনে দেওয়ার আমার কাছে কোনো ব্যবস্থাপনা ছিল না। আমি একদিন গোসলে গিয়েছি, গোসল করতে হাম্মাম খানায়। হঠাৎ করে দেখি ঘরের মধ্যে আমার এই সন্তান মুহাম্মদ হাত নাড়াচাড়া করতেছে, উপরের দিকে তাকাইতেছে, আর কি যেন ধরবে, এভাবে উঠে উঠে যাচ্ছে, আবার সে শুয়ে যাচ্ছে। যেই নবী, যেই মুহাম্মদ আমার ছেলে এক ফোঁটা কান্নাও করে না, কোনো সময় সে কোনো প্রকার কান্নাকাটিও করে না, শুধুমাত্র মুস্কি মুস্কি হাসি মারে। ইতিহাসের পাতায় এখনো পর্যন্ত কেউ এ কথা প্রমাণ করতে পারে নাই
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিশু দুনিয়ার বুকে আগমন করেছে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা বুঝতে পারে নাই। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুম তার কিতাবের মধ্যে এভাবে লিখেছেন যে জিবরাইল লক্ষ্য করে বলতেছে, তোমরা তো তার প্রশংসা করছো এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে আজও পর্যন্ত আমি এমন শিশু দেখি নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হালিমাতুস সাদিয়া গ্রহণ করলেন, তার স্বামীকে নিয়ে জীর্ণ শীর্ণ সেই উটের উপরে চড়লেন, কিন্তু উট আর আগের মতো সেই উট নেই, আস্তে আস্তে হাঁটতো, জীর্ণ শীর্ণ। আগে তো ছিল উটের উপরে 3 জন, নবী সহ হলো কতজন? 4 জন। 4 জন যখন এই উটের উপরে উঠেছে, উটটা এত দ্রুতগামী চলা শুরু করেছে। 3 দিন পূর্বে তার সাথীরা যে দুগ্ধ শিশুদেরকে নিয়ে রওনা হয়ে গেছে, এই 3 দিন পর এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘোড়া, হালিমাতুস সাদিয়ার উটটা ঘোড়ার মতো দৌড়ায়া দৌড়ায়া তাদেরকে অতিক্রম করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়াকে দেখে বলে, কে তুমি, কে তুমি? হালিমাতুস সাদিয়া বলে, আমার নাম হালিমাতুস সাদিয়া, তোমার দিনই তো আমি সাথী, একসাথে গিয়েছি, তোমরা আমাকে রেখে চলে এসেছো। তোমাকে দেখে তো চেনা যায় না, তুমি তো আরো শুকনা রোগা শোগা ছিলা, এমন কি হয়ে গেল যে তোমার উটটা চলতেই পারতো না, এখন আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া তাদেরকে বলে যে এই উটের ওলানে দুধও ছিল না, এই শিশুর সব কিছু কারিশমা, তার নাম হলো মুহাম্মদ। তাকে তো তোমরা এক নজর দেখো নাই, যদি একটিবার নজর দিয়ে দেখতা তাহলে এই শিশুকে নেওয়ার জন্য তোমরা পাগল পারা হয়ে যাইতা। এই শিশুটা বরকতময়, আসাল্লাহু আইয়াজআলা লানা ফিহি বারাকাতুন, যে এই শিশুকে আমরা যখন গ্রহণ করলাম, গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ আমাদেরকে বরকত পরিপূর্ণ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তায়েফে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে এখন তার যে বকরি আছে, এই বকরিগুলোর ওলান দিকে তাকায়া দেখে তাদের ওলানগুলো দুধ দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। একমাত্র বরকত হলো আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকাল থেকেই এমন ইনসাফ শিক্ষা দিয়েছেন, সেখান থেকেও আমাদের শিক্ষার বিষয় আছে। হালিমাতুস সাদিয়ার শুধুমাত্র একটি মাত্র ডান পাশের স্তন থেকে তিনি দুধ পান করতেন, আরেকটা বাম পাশের স্তন তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমাতুস সাদিয়া বলে যে আমি এই শিশুকে মুহাম্মদকে অনেকবার বাম পাশের বুকের মধ্যে যখন আমি ধরেছি, এই মুহাম্মদ এই একটুকু এক ফোঁটা দুধ পান করে নাই, শুধুমাত্র ডান দিকেই সে দুধ খায়। এই কথা শোনার সাথে সাথে ওলামায়ে কেরাম এই কথার প্রেক্ষিতে এই কথাই বুঝিয়েছেন যে তার ভিতরে শিশুকাল থেকেই ইনসাফের শিক্ষা ছিল, যে তার ভাই বাম পাশের দুধ পান করে, আমি কেন তার সেই দুধ পান করব? আমার যেটা আছে আমি সেখান থেকেই দুধ পান করি। এর থেকে বোঝা যায় যে কারো হক নষ্ট করা যাবে না, কারো প্রতি কোনো প্রকার জুলুম করা যাবে না। আজকে তো আমরা এমন হয়ে গেছি যে একজনের প্রতি আরেকজন অনীহা প্রকাশ করি, এমন ভাবে চলাফেরা করি যে তাকে আমি গুনাই ধরি না, তার যে একটা মর্যাদা আছে, সম্মান আছে, এই সম্মানের দিকে আমরা তাকাই না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন 6 বছরে উপনীত হলেন তখন তার মা আমিনা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে তাকে লালন পালন করলেন 2 বছর। কত বছর? 2 বছর। তো আব্দুল মুত্তালিব যেই তেপায়ার মধ্যে বসতেন সেখানে মক্কা নগরীর কেউ বসতে পারতো না। কিন্তু 6 বছরের শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আব্দুল মুত্তালিব সেখানে বসতেন, মক্কা নগরীর মানুষেরা বারবার আব্দুল মুত্তালিবকে বলতো যে আপনার এই নাতিকে এখানে বসানোর দ্বারা আপনি আপনার সম্মান ক্ষুণ্ণ করতেছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে যে আমার এই নাতিকে আমি এই কারণে এখানে বসিয়েছি, আল্লাহ এমন একজন নাতি আমাকে দান করেছেন তার পুরা জীবনটাই বরকতপূর্ণ, যেই তাকে গ্রহণ করে তার বরকত দিয়ে ভরে যায়। হালিমাতু সাদিয়া তাকে গ্রহণ করার কারণে তার উষ্টির ওলানের মধ্যে দুধ এসে গেছে। এমনকি সে যেখানে ছাগল চড়াইতো ওই ছাগলের জন্য অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন ঘাস ব্যবস্থা করে দিত। হালিমাতু সাদিয়ার যে সাথীরা ছিল তারা বলা বলি করত যে হালিমাতু সাদিয়া যেখানে তার বকরি চড়ায় সেখানে তোমরাও চড়াও, সেখানে তারা লাগায়া দেয়। কিন্তু হালিমাতু সাদিয়ার বকরির ওলানগুলো পরিপূর্ণ দুধে ভরা থাকতো, সেখান থেকে তারা আবার ফিরে নিয়ে আসতো, কিন্তু তাদের ওলান যে শুকনোই থাকতো, দুধ বের হতো না। আব্দুল মুত্তালিব এভাবে তাদেরকে শান্ত করলেন। আব্দুল মুত্তালিব 2 বছর পর ইন্তেকাল করলেন। 8 বছর বয়সে একটি দায়িত্ব তার চাচা আবু তালিবকে দিয়ে দিলেন, ওসিয়ত করলেন আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে যে আমার এই নাতিকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম, সে যেন কোনো সময় কোনো প্রকার কষ্ট না পায়। আবু তালেব যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার দায়িত্ব নিলেন, লালন পালন করার দায়িত্ব নিলেন, তখন মক্কা নগরীতে এমন দুর্ভিক্ষ চলছিল, অনাবৃষ্টিতে তারা অনেক কষ্ট অনুভব করছিল। আবু তালেব মক্কার বাসিন্দা যারা রয়েছে সবাইকে ডাক দিলেন যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বৃষ্টির জন্য। অনাবৃষ্টি শুরু হয়ে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য মালিকের কাছে দোয়া করব। মক্কার সমস্ত লোকেরা মক্কার ভিতরে উপস্থিত হয়ে গেল, কাবা ঘরের আশেপাশে সবাই জমায়েত হয়ে গেল। সব সময় আবু তালেব দোয়া করতেন, কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর বয়স। 8 বছর বয়স আবু তালেব তার ভাতিজাকে ডাক দিয়া বলে, ভাতিজা রে আসো, তুমি আমার কাছে আসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে চলে গেলেন। যাওয়ার সাথে সাথেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়ালে তার পিঠটা লাগায়া দিলেন। চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা তুমি আল্লাহর কাছে দোয়া করো, দুর্ভিক্ষ চলছে, বৃষ্টি হচ্ছে না, মানুষের অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, গরম উত্তপ্ত। আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল উঠিয়েছেন, পুরো আকাশ পরিষ্কার ছিল। আঙ্গুল উঠানোর সাথে সাথে মেঘ মক্কার জমিনে এমন ভাবে দৌড়ায় উপস্থিত হলো যে ইতিপূর্বে তারা এমন কোন নমুনা আরবের ভূমিতে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী হাত উঁচা করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ,
অনাবৃষ্টির কারণে মক্কার জমিনের মানুষের অনেক কষ্ট হচ্ছে, আপনি বৃষ্টি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে যে মরুভূমি পর্যন্ত পানি উত্তালে ঢেউ খাইতেছে, এবং কি এমন পানি জমায়ের হয়েছে, খাল বিলগুলো টপ টপ করে উত্তীর্ণ হচ্ছে। এমত অবস্থায় আবু তালেব তাদের সাথীদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমরা বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করো, আজকে দেখো আমার ভাতিজা মুহাম্মদ আঙ্গুল ইশারা করেছে, মালিককে ডাক দিয়েছে, সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 16 বছর বয়সে উপনীত হয়েছেন, তখন তিনি একটি হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেছেন। কি কারণে তৈরি করেছেন? 590 খ্রিস্টাব্দে 17 বছর বয়সে, কেউ কেউ বলেছে 16 বছর, কেউ কেউ বলছেন 17 বছর, এই বয়সে তিনি একটি হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছেন। এই কারণে বিভিন্ন গোত্ররা মিলে যুদ্ধ লাগতো, মারামারি হট্টগোল, কেউ কাউকে দেখতে পাইতো না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে হিলফুল ফুজুল নামক এই সংগঠন যুবকদেরকে নিয়ে যখন করেছে, তো মক্কার জমিন থেকে ব্যভিচার, অনাচার, যেগুলো মানুষ পছন্দ করে না, মারামারি, এগুলা এই সংগঠনের কারণে বন্ধ করেছে। তো ওই নবীজির উম্মত আমরা যারা যুবক আছি, আমাদের এই সময়ে আমরা বিভিন্ন ধরনের মদ পানে লিপ্ত থাকি, বিভিন্ন ধরনের নেশায় লিপ্ত থাকি। তো এই সিরাত থেকে আমাদেরকে কি শিখতে হবে? এটাই শিখতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে মক্কার জমিন থেকে যেগুলো অত্যাচার হতো, জুলুম হতো, জালেমকে প্রত্যাখ্যান করেছেন, প্রতিহত করেছেন, সকল ধরনের অনাচার কাজ বন্ধ করেছেন। আমাদের এই সিরাত জেনে এই আমলগুলো করতে হবে যে আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় এমন একটি হিলফুল ফুজুল, নবীর দেওয়া নাম হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে যুবকদেরকে আমরা নেশা থেকে হেফাজত করব, ব্যভিচার থেকে হেফাজত করব। অনেক সময় মুরব্বীদেরকে সম্মান করে না, একজনকে আমরা দায়িত্ব দিব, যেই দায়িত্ব দেওয়ার কারণে সেই কথা অনুযায়ী এলাকার সমাজ চলবে, তাহলে এই সমাজ সঠিক পথে আসবে। অন্যথায় আমাদের এই সমাজ যেভাবে অপমানিত, অবহেলিত, মদখোর, জুয়াখোর যেগুলো তৈরি হচ্ছে, এগুলো বাড়তেই থাকবে, এগুলো আর কমবে না। অনেক সময় তো আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের মেম্বার, চেয়ারম্যান পদে যারা দাঁড়ায়, তারা বলে আমরা যখন মেম্বার হয়ে যাব, চেয়ারম্যান হয়ে যাব, তখন আমি এলাকায় মদ জুয়া সবকিছু বন্ধ করে দেব, এই এলাকার এই উন্নতি করে দিব। কিন্তু বলাটা সহজ হয়ে যায়, পরবর্তী করা কঠিন হয়। বলা সহজ হয় কিন্তু কঠিন হয়, এটা কেউ করতে পারবে না। কারণ হলো যেখানে ইসলাম থাকবে, শরীয়ত থাকবে, আল্লাহর ভয় থাকবে, সেখানেই মুসলমানদের এই কলিজার টুকরা যুবক ভাইরা যখন এগুলো বিষয় নিয়ে কাজ করবে, যেখানেই দুর্নীতি দেখবে সেখানেই তারা প্রতিহত করবে, সেখানেই দুর্নীতি দূর হয়ে যাবে। এজন্য আমরা যুব সমাজ যারা আছি, নিজেরাই ধ্বংসের পথে না যেয়ে সিরাত থেকে নবীজির এই সিরাত জেনে আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ সমাজ সঠিক পথে আসবে, সমাজ সুন্দর হবে, মানুষকে সম্মান করতে শিখবে। এর থেকে আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবো, দুনিয়াতেও আমরা শান্তিতেও বসবাস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আমালিয়াতগুলো আমল করার এবং বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।